কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকার জেরে ভগ্নিপতির বিরুদ্ধে স্ত্রীর বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দবন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির দুই ছেলেসহ আরও অন্তত ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম ইউনুস শেখ। অন্যদিকে অভিযুক্ত ওই ভগ্নিপতির নাম মোহাম্মদ মুক্তার হোসেন। তিনিও একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, মুক্তার হোসেনের মেয়ের সঙ্গে নিহত ইউনুসের ছেলে হোসেনের প্রেমের সম্পর্কের পর প্রায় ২ বছর আগে তাদের বিয়ে হয়। তবে সংসারে বনিবনা না হওয়ায় ২,৪০,০০০ টাকা পরিশোধের চুক্তিতে পারিবারিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু চুক্তি অনুযায়ী মেয়ের বাবা মুক্তারকে ওই অর্থ পরিশোধ করেনি ছেলের বাবা ইউনুস। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার জমিতে ধান কাটতে গেলে ইউনুস শেখের ওপর হামলা চালানো হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যে ধানে পৌঁছ দিয়েছে বেটা মেলাটি পৌঁছ নেছে, আমার ছেলেও গেছে, আমার ছেলেরও মাথায় লাগেছে, ঠেহাতে যায়, ওর হাতে কিছু নাই, কি করবি? আমি চাচ্ছি আমার বাপের যেরকম খুন হয়েছে ওরা এই কজন আমি ফাঁসি চাই। বেকি টেকি নিয়ে লাঠি নিয়ে আসি, ধুবধুবু করি ধরি, ইন্নসেক ধরি, কোপান শুরু করে দিয়েছে, কুয়া মারি ফেলা দিয়েছে। খালু কুপা কাটছে, আমার মামা কুপা কাটছে, আমার বড় ভাই কুপাইছে, ভাই কুপা কাটি ছবি করেছে। আমার ভাসুরের মাথা ফাটা দিয়েছে, হাসি দিয়ে কোপ মারিছে, আমার ছোট নন্দাক মাথার পরে কোপ দিয়ে মাথা ফাটা দিয়ে কাটিয়ে দিয়েছে। যে মারা গেছে উনি শালা, জি, আর যারা মারছে সে হচ্ছে বনে জামাই মুক্তার এবং মুক্তারের ফ্যামিলি। ইউনুস আলী মারা গেছে এবং ইউনুস আলীর ছেলে রাসেলও চিকিৎসাধীন আছে। আমরা মুক্তারের চাচা ভাই এবং ভাতিজা দুইজন, আলম এবং বাদশা দুইজনকে প্রাথমিকভাবে আমরা আটক করেছি জিজ্ঞেস করার জন্য। দেখা যাক এরপরে কি হয় দেখি। যে দুই পক্ষের এইসব কেরিগেশন নিয়ে অভিযোগ, আরো বেশ কিছু অভিযোগ ছিল কন্টিনিউয়াস। এরা তো সেই ১.৫ বছর ২ বছর ধরে এই বিয়ে নিয়ে গঠিত বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একজন সাথে একজন, এই কারণে তো তাদের বেশ কিছুই অভিযোগ আছে। হ্যাঁ।